তোমরা কি খুব চিন্তা করো? খুব বিরক্তি লাগছে? খুব কি মন খারাপ? কি হচ্ছে এখন ঠিক এই মুহূর্তে? চিন্তা করো তো। হর্ষেন বদ্ধতে শোকা, হর্ষাশোকেন বদ্ধতে। অর্থাৎ আনন্দটা, হর্ষ যেটা আনন্দ, শোক তোমার কি করে, ওটা শোক করে নেয়, অর্থাৎ দুঃখটা ওটা নিয়ে নেয়। তো আজকের আমার কথা বলার উদ্দেশ্য হলো যে কিভাবে মনকে সহজ উপায়ে ডিপ্রেশন মুক্ত করবে, দুঃখ ভুলে যাবে, সহজ উপায়। এটা আমিও কোথাও শুনেছিলাম, কোনো এক মহারাজের কাছ থেকে এটা আমার শোনা, সেটাই আজকে তোমাদের বলবো। ঠিক আছে? তো দেখো, দুঃখ কি হয়, এই যে উনিও বলছেন যেটা, যে কোনো একটা ঘটনার জন্য কিন্তু আমরা দুঃখ পাই না। আমরা কোথায় দুঃখ পাই না? যে ঘটনার সঙ্গে যখন আমরা নিজেকে জড়িয়ে ফেলি, তখন আমরা দুঃখ পাই। আমরা নিজেকে সবসময় এমন একটা জায়গায় বসিয়ে রাখি যে আমি না হলে হয়তো ওইটা প্রবলেমটা, কোনো একটা প্রবলেম, কোনো একটা সমস্যার সমাধান হবে না। এটা কোথাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে, যার জন্য কি হয়, আমরা চট করে সমস্ত ঘটনার সঙ্গে, আমার পেরিফেরিতে যা সব ঘটনা ঘটে তার সঙ্গে আমরা কি করি, নিজেকে জড়িয়ে ফেলি। আর যেই জড়িয়ে ফেলি, অমনি সেই সমস্যার কোথাও একটা সেই সমস্যার ইনভলভ হয়ে যায়, আর সেই সমস্যাই আমাদের মানে মাথার মধ্যে ওই দুঃখ বা মন খারাপ বা ডিপ্রেশনগুলো তৈরি করে। যেমন ধরো চাকরি না পাওয়া বা কোনো কাজ সমাধান না হওয়া, বা করতে চাইলাম ভালো হয়ে গেল খারাপ, এর জন্য অনেক সময় মন খারাপ হয়। তো কি করতে হবে? খুব শান্তভাবে আমাকে প্রথমে ভাবতে হবে কি ঘটছে, সেই ঘটনার সঙ্গে সত্যি কি আমার যোগ আছে বা যোগ থাকা উচিত, প্রয়োজনীয়তা আছে, সেইটা কোথাও একটা ভেবে নিতে হবে। তাহলে দেখবে ভাবার সময়টা যেই তুমি নিজেকে দেবে, অমনি সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা উত্তর চলে আসবে। সর্বপানন্দ এখানে মহারাজজি একটা কথা বলছেন, উনি খুব সুন্দর করে বলেছেন কথাটা, যে আমাদের সবার উচিত যে অন্তত 10টা থেকে 20টা কোনো আনন্দের ঘটনা আমরা যদি লিখে রাখি কোনো একটা ডায়েরিতে, পরপর আনন্দের ঘটনা, পাস্টেও ঘটেছে, অনেক আগে ঘটেছে কোনো একটা ঘটনা, কোনো একটা খুব সুন্দর পরিবেশে আমি ছিলাম, আমি কাউকে কিছু দিয়েছি সেটার আনন্দ, আমি কোনো বাড়িতে লোক খাইয়েছি সেই জন্য আনন্দ, কিন্তু সেই আনন্দটা কিন্তু একদম নির্ভেজাল আনন্দ হতে হবে। সেটার মধ্যে যেন কোনো রকম শো অফ ব্যাপারটা না থাকে। এইরকম কোনো আনন্দ, তুমি কারোর সঙ্গে প্রথম মিট আপ করেছো তার আনন্দ, যে কোনো এরকম কোথাও বেড়াতে গেছো সেই যে জায়গাটা দেখেছো তার একটা আনন্দ, যে কোনো এরকম 10টা থেকে 20টা আনন্দ আমরা যদি একটা কাগজে লিখে রাখি, আর সেটা এমন জায়গায় রাখবো, ঘরের এমন একটা জায়গায় রাখবো যাতে সেটা আমরা প্রত্যেক দিনের আমাদের নজরে আসে আর কি। এইবার কি হবে, যখন ধরো মন খারাপ, কোনো কিছু একটা ঘটনা আমাদের সঙ্গে বাজে ঘটেছে, চাকরি হয়নি, ইন্টারভিউটা ভালো হয়নি, পরীক্ষা দিয়ে ভালো লিখে আসতে পারিনি, হয়তো অনেক পড়ে গেছিলাম, অনেক তৈয়ারি ছিল, কিন্তু আমি লিখতে পারলাম না ভালো, তো সেটার জন্য অনেক সময় মন খারাপ হয়। অনেক সময় সময়ে পরীক্ষা দিতে গিয়ে কি হয়, সময়ে কুলিয়ে উঠতে পারি না আমরা, সেই সময় বেশি চলে যায় লিখতে গিয়ে, সেই জন্য এসে ঘরে এসে মন খারাপ করে, এবং সেটা একটা খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে ফেলে দেয় যে আমার রেজাল্ট পেতে অনেক দেরি, হয়তো রেজাল্ট বেরোতে আরও হয়তো অনেক পরীক্ষাগুলোও রয়ে গেছে, আমি এতটাই ওটার মধ্যে থেকে যাই যে পরবর্তী পরীক্ষাগুলো সেই জন্য আমার খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এগুলো বলা, যে আমরা যদি এইভাবে করি, যে আমাদের আনন্দের মুহূর্তগুলো যদি আমরা 10টা বা 10 থেকে 20টা, যেটা মহারাজজি বলছেন 10 থেকে 20টা যদি, এবং উনি খুব জোর দিয়ে বলছেন, উনি বলছেন আমি এটা রিকোয়েস্ট করছি যে এটা আপনারা করে দেখুন, যে 10 থেকে 20টা আনন্দের একটা মুহূর্তগুলোকে তুলে তুলে এক লাইনে 2 লাইনে যেরকম করে হোক আপনি কাগজে লিখে সেটা ঘরের এমন জায়গায়
বাচ্চারা যারা পড়াশোনা করছে তারা পড়াশোনা টেবিলে রাখো, যারা অন্যান্য কাজ করছেন ঘরের একটা টেবিল তো থাকে সেখানে রেখে দেওয়া, যেখানে সবসময় নজরে আসবে, যতবার যাওয়া আসা করবো নজরে আসবে। এই যে রেখে দিলে কি হবে, ওই যে ঘটনার টুকরোগুলো আমরা তো অনেক সময় ভুলে যাই। তো ধরো কোথাও বেড়াতে গেছি, খুব আনন্দ ঘটেছে, কিন্তু যখন মন খারাপটা এত বেশি আমাদের উপর প্রভাব বিস্তার করে না, যে আমরা না অনেক কিছু ভুলেই যাই, যে আমাদের সঙ্গেও একসময় আনন্দের ঘটনা ঘটেছিল, একদিন আমরা খুব ভালো ছিলাম, ওই সময়টা খুব ভালো কেটেছিল, অমুকের সঙ্গে খুব ভালো কেটেছিল, বা অমুক পিকনিকে গিয়ে ভালো কেটেছিল, এগুলো আমরা ভুলে যাই। কেন না হয় কি, যে আমাদের স্মৃতি, মানে আমরা আমরা ভালো জিনিসটা না চট করে ভুলে যাই, কারণ খারাপ জিনিসের প্রভাব না আমাদের মনের ভেতরের থেকেই সব জায়গায় খারাপ জিনিসের প্রভাব কিন্তু খুব বেশি। সেই জন্য আমরা কি হয় না চট করে ভুলে যাই যে আমাদের সঙ্গে ভালো কি ঘটেছিল। আর এটা একটু উনি খুব সুন্দর কথা বলেছেন, যে আমরা যদি লিখে রাখি তাহলে কি হবে, আমাদের চট করে মনে পড়বে। ধরো খুব মন খারাপ, কিন্তু ধরো দেখছি ওটা লেখাটা যদি আমি দেখছি, তখন কি আমার মনে হবে একটু তখন ওই স্মৃতিটাতে আমি পৌঁছে যাব, আর তখন ওই স্মৃতিটা আমাকে কোথাও একটা আনন্দ দিয়ে কি করবে না, হর্ষা শোকেন বাদ্যাতে, ওই যে শ্লোকটা বললাম হর্ষা শোকেন বাদ্যাতে, আমাকে ওই শোকটাকে ভুলিয়ে দেবে এই আনন্দটা। তো এটা একটা খুব সুন্দর জিনিস, আমারও খুব ভালো লেগেছে, তাই তোমাদের কাছে এসে আমি এটা বললাম, যে আমরা মনই হচ্ছে সব কিছু। মন কি করে, কিছুতেই আমাদের একটা সুন্দর রাস্তায় যেতে দেয় না, মন সবসময়ই বাধা দেয়। যে ধরো আমি মন খারাপ করব না বললেও, মন দেখবে তুমি একবার নিজেকে যদি বলে দাও যে আমি কাল থেকে একদম 10 দিন মন খারাপই করব না, ওমা ঠিক এমন ঘটনা ঘটবে তুমি মন খারাপ করতে বাধ্য হয়ে যাবে। এইগুলোই হচ্ছে একটা খেলা, যেটা ঈশ্বর কিন্তু নিজেই রচনা করেছেন। যেটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, যে দোষী করিব না তোমারে, সব কিছুই আমার রচনা, সেই রচনার খেলায় আমিও সামিল, বলে একটা গান আছে। তো খুব সুন্দর লাগে ওই গানটা, এই কারণেই যে এত সুন্দর করে তিনি বলছেন, এবং রবীন্দ্রনাথ দেখো কতটা তাকে অনুভব করেছেন, কত কাছ থেকে তাকে অনুভব করেছেন, যে এই গানটা তিনি এইভাবে মানে ওই জায়গায় দাঁড় করিয়ে নিজেকে উনি লিখছেন, যে দোষী করিব না তোমারে। অর্থাৎ তুমি যদি ভগবান ধরে নিজেকে ধরে গানটা করো, তখন যেন মনে হবে সমস্ত সৃষ্টিকে বলছে দোষী করিব না তোমারে, আমারই রচনার মধ্যে, আমারই এই খেলার মধ্যে তুমি নিজের মতো করে, মানে তুমি সঠিক পথেই চলছো, এরকম করে পুরো গানটাই রয়েছে। তো তোমরা যদি কেউ গানটা শুনে থাকো আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের গানটা। গানটা একটু কঠিন আছে, আমি অতটা ভালো গাইতে পারি না ওই গানটা, নাহলে গিয়ে শোনাতাম। তোমরা তো জানো আমার গান ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত আমি শিখেওছি, তো সেই জন্য। তো যাই হোক, এইটা তোমরা করে দেখো। মন এমন একটা জিনিস, যে মন সব সময় তোমাকে ভালো কাজে কিন্তু বাধা দেবে, কিন্তু তোমার সরে গেলে চলবে না। আর ওই বা বা যদি তোমরা ওইটা না করেও নিজেরাও ডায়েরি লেখো, ডায়েরি লেখাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সেই ডায়েরিটা কিন্তু আমার কি কাজ, আমি কি করছি, আমার কি করা উচিত, এইটা যদি আমি লিখে প্রত্যেক দিনের একটা লিখি, আর 7 দিন পরে ওই ডায়েরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, তাহলেই দেখবে কাজটা আমি ঠিকমতো করেছি কি না, সেইটা দেখতে গিয়ে দেখা যাবে না আমি আমার কোথাও সত্যি করেই আমাদেরই ভুল হয়ে যায় গো। আমরা ভাবি কি না আমি তো ঠিক চলছি, এই যে আমরা গ্রহণ করতে জানি না। যেটা হচ্ছে এখানে আবার রবীন্দ্রনাথের কথা বলবো, যে সত্যের লও সহজে, আমার যে ভুল হচ্ছে, আমি যে কোথাও গণ্ডগোল করছি, ভুল করছি, অন্যায় করছি, এইগুলো যদি আমি আমার কাছে স্বীকার করে নিই, এই গ্রহণযোগ্যতাটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রাখতে হবে। গ্রহণযোগ্যতা না থাকলে আমি এগিয়েই যেতে পারবো না। আমি যদি অ্যাডামেন্ট হয়ে যাই, অ্যারোগেন্ট হয়ে যাই, না না আমার দ্বারা কোনো ভুলই হয়নি, আমি ভুল করতেই পারি না, এই রকম যদি আমরা থেকে যাই, তাহলে কিন্তু আমরা কিচ্ছু শিখতে পারবো না।
আমাদের সব সময় কি করতে হবে, একটা গ্রহণযোগ্যতা রেখে দিতে হবে যে না না আমি ভুল করতে পারি বা আমি করেছি, হয়তো করেছি, 10 জন বলছে বা ঘরে 4 জন বলছে তুমি এটা ভুলে গেছো বা তুমি এটা ভুল করলে বা তুমি এইভাবে কেন বলে, হয়তো 4 জন বলছে, 4 জনের মধ্যে আমাকে তো আর 4 জনই কেন বলছে, 4 জনই কেন বলছে যে হ্যাঁ আমার তার মানে আমার ভুল হয়েছে, সেইখানে কিন্তু আমাকে একবার দেখতে হবে আমাদের। এবার হতেও পারে সব সময় যে এই যে আমি তোমাদের দেখবে না কত সময় বলি যে এই যে অরিজিৎ সিং জি, যখন আমি অরিজিৎ সিং এর ভিডিওটা করলাম ওখানে আমি বলেছিলাম যে কত লোক মানে হাজার হাজার লোক ভিডিও করছে, কিছু লোক তাদেরকে ফলো করছে, কিছু লোক যে গান ছেড়ে দিয়েছে, সন্ন্যাসী হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই যে ভুল একটা তথ্যে 1000 লোক ফলো করছে, মানে তুমি যদি বলো 1000 লোকই কি ভুল, আমি বলবো হ্যাঁ 1000 লোকই ভুল, তাহলে তুমি এই ক্ষেত্রে বলবে 4 জনই কি, কিন্তু এটা একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। এখানে 4 জন যদি আমাকে বলছে ভুল, তখন আমাকে একবার দেখতে অন্তত হবে যে সত্যি কি আমি ভুল, এমন তো নয় যে আমার দ্বারা ভুল হতে পারে না। এই গ্রহণযোগ্যতাটা যখনই আমাদের মধ্যে দেখবে একটা গ্রহণযোগ্যতা চলে এসছে না, তখনই কিন্তু আমরা সেইখান থেকে সেই পাত্রটা সেই প্ল্যাটফর্মটা থেকে দাঁড়িয়ে আমরা আবার সামনে এগোতে পারবো। সব সময় আমাদের মনে রাখতে হবে আমাদের সামনে এগোতে হবে। কোনো একটা ঘটনা নিয়ে আমরা যদি সেটাকে মনের মধ্যে রেখে দিই পুষে, সেইটা নিয়ে সর্বক্ষণ ভাবি, সেটাই আমাদের দুঃখ দেয়, আর দুঃখ থেকেই আসে প্রবলেম, প্রবলেমগুলোই ডিপ্রেশন তৈরি করে। তাই ডিপ্রেশন যদি তুমি ছাড়াতে চাও, মনের দুঃখকে যদি ভুলতে চাও, শোক যদি ভুলতে চাও, তোমাকে কি করতে হবে, আগে নিজের কাছে স্বীকার করতে হবে, বা স্বীকার করো আর না করো, তুমি অন্তত যদি ডায়েরির পাতায় বা কোনো পাতায় লিখে নাও, তাহলে দেখো তোমরা এই কাজটা করে যে হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলেও আমাকে জানাবে, যদি না হয় তাহলেও আমাকে জানাবে। কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই তোমরা ডিপ্রেশনে যদি পড়ে আছো, তাহলে ডিপ্রেশনে পড়ে থাকতে চাও না। চাও কি? আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ আমরা ডিপ্রেশনে পড়ে থাকতে চাই বা আমরা চাই না। তাহলে আজকে আমি এটা নিয়ে বললাম, কার কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক দিও এবং কাজটা করে দেখো তোমাদের কেমন লাগছে। হর হর মহাদেব।